সীতাকুণ্ড প্রকৃতির প্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক অনন্য গন্তব্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উঁচুতে অবস্থিত প্রকৃতির এক অপার বিস্ময় সীতাকুণ্ড বন্দরনগরী চট্টগ্রামের ঠিক পশ্চিম হিল রেঞ্জে অবস্থিত এই পাহাড়ি অঞ্চলটি যেন সৌন্দর্যের এক জীবন্ত ক্যানভাস। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত চন্দ্রনাথ পাহাড়, যার চূড়ায় দাঁড়ালে চারদিকে ছড়িয়ে থাকা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এক নজরে পাহাড়, সমতল ভূমি, ঝর্ণা আর সাগরের এমন মেলবন্ধন সত্যিই বিরল। প্রকৃতি যেন কোনো এক অবসরে নিজের সবটুকু রং ঢেলে সাজিয়েছে এই এলাকাটি। আর চন্দ্রনাথ পাহাড়ের কোল ঘেঁষে প্রায় 808 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে সীতাকুণ্ড ইকো পার্ক। অসংখ্য বৃক্ষরাজি, পাহাড়ি পরিবেশ, ঝর্ণার কলকল ধ্বনি আর পাখির কোলাহলে মুখরিত এই পার্কের প্রতিটি কোণ যেন প্রকৃতির এক একটি জীবন্ত ছবি। এছাড়াও এখানে রয়েছে সহস্রধারা ঝর্ণা, সুপ্তধারা ঝর্ণা সহ আরো বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন স্পট, যেগুলোর প্রতিটির সৌন্দর্য একেবারেই আলাদা এবং চোখ জোড়ানো। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সীতাকুণ্ড রেঞ্জের অন্যতম আকর্ষণ চন্দ্রনাথ পাহাড়ের প্রকৃত সৌন্দর্য। সেই সাথে আপনাদের জন্য থাকছে এই পাহাড় ট্রেকিং ও ভ্রমণের একটি সম্পূর্ণ গাইডলাইন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার আন্তরিক আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভ্রমণ গল্প, প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা নৈসর্গিক সীতাকুণ্ডকে নিয়ে। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য আমাদের প্রথম গন্তব্য সীতাকুণ্ড বাজার। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রোডের যে কোনো বাসে করে খুব সহজে চলে আসতে পারবেন সীতাকুণ্ড বাজারে। এবারের যাত্রায় চট্টগ্রামের একেখান মোড় থেকে বাইকে করে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ পর্যন্ত যাচ্ছি। আর আপনারা যদি বাসে করে আসেন তাহলে জনপ্রতি ভাড়া পড়বে প্রায় 50 টাকা। প্রায় 40 মিনিট বাইক রাইড করার পর আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড বাজারে। এখান থেকে লোকাল সিএনজিতে করে খুব সহজেই চন্দ্রনাথ পাহাড়ের নিচে পর্যন্ত যেতে পারবেন। সিএনজির জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। তো আমরা এখন চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের মূল গেটের সামনে। এই গেট দিয়ে প্রবেশ করার পর আপনারা দুইটি পথ দেখতে পাবেন। একটি পথ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে আর বাম পাশের পথটি তুলনামূলক সরু। আমার পরামর্শ থাকবে আপনারা বাম পাশের পথটি দিয়ে যাবেন, কারণ এই পথটি দিয়ে গেলে পরিশ্রম অনেকটাই কম হবে। আরও একটু সামনে এগিয়ে গেলেই আবার দুইটি রাস্তা দেখতে পাবেন। এখান থেকে ডান পাশের রাস্তা দিয়ে গেলে আপনারা সরাসরি প্রথমে চন্দ্রনাথ মন্দির পৌঁছে যাবেন, তবে এই পথের সিঁড়িগুলো বেশ খারাপ। অন্যদিকে বাম পাশের রাস্তা দিয়ে গেলে প্রথমে বিরূপাক্ষ মন্দির এবং এরপর চন্দ্রনাথ মন্দির পৌঁছানো যায়। আপনারা চেষ্টা করবেন বিরূপাক্ষ মন্দির হয়ে চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার, এতে হাঁটার কষ্ট অনেকটাই কম হবে। তাই আমরাও বাম পাশের পথটি বেছে নিচ্ছি। আপনারা যাওয়ার পুরো পথ জুড়ে বিভিন্ন খাবারের দোকান দেখতে পাবেন, তাই অযথা নিজ থেকে খাবার বহন করে আনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনীয় সবকিছুই এখানেই পাওয়া যায়। এই পাহাড়ে সবচেয়ে কঠিন বা ক্রিটিক্যাল অংশ হলো এই জায়গাটি।
পথটি বেশ খাড়া, তাই অবশ্যই সাবধানে উঠবেন। তবে এই অংশটি পার হয়ে গেলে আপনাদের সামনে খুলে যাবে দারুণ একটি মনোমুগ্ধকর ভিউ। আপনারা চাইলে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিছু মুহূর্ত ক্যাপচার করতে পারেন। আর এই খাড়া অংশটি পার করার পর বিরূপাক্ষ মন্দির পর্যন্ত আর তেমন একটা খারাপ পথ পাবেন না। প্রায় 1 ঘন্টা হাইকিং করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম বিরূপাক্ষ মন্দিরে। তো আমরা এখন আছি বিরূপাক্ষ মন্দিরে। এটাই ছিল আমাদের মূলত ট্রেকিং এর প্রথম স্টেজ। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য চন্দ্রনাথ মন্দির। বিরূপাক্ষ মন্দিরের সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবার রওনা হয়ে গেলাম চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে কোনো বিরতি ছাড়াই হাইকিং করলে পৌঁছাতে সময় লাগবে প্রায় 15 মিনিট। অবশেষে সব পথ পার দিয়ে আমরা বিরূপাক্ষ মন্দির থেকে প্রায় 15 মিনিট হাইকিং করার পর পৌঁছে গেলাম চন্দ্রনাথ মন্দিরে। সবুজ পাহাড়ের বুক চিরে মেঘের সীমানা ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক অলৌকিক পূর্ণভূমি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উচ্চতায় অবস্থিত এই চন্দ্রনাথ মন্দির শুধু একটি ঐতিহাসিক শক্তিপীঠই নয়, এটি যেন যুগ যুগ ধরে আকাশ আর পৃথিবীর মিলনের এক জীবন্ত সাক্ষী। নিচের সমতলের কোলাহল পিছনে ফেলে যখন আপনি এই নিস্তব্ধ পাহাড় চূড়ায় এসে দাঁড়াবেন, তখন সত্যিই অনুভব করবেন প্রকৃতির বিশালতার সামনে মানুষ কতটা ক্ষুদ্র আর সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা অপার ও বিস্ময়কর। শতাব্দীর পর শতাব্দী ধরে লাখো ভক্তের বিশ্বাস, ভক্তি আর আস্থার এক মিলনস্থল হয়ে দাঁড়িয়ে আছে এই পবিত্র চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ মন্দির থেকে নিচে নামার পথে এই জায়গায় এসে আপনারা আবার 2টি রাস্তা দেখতে পাবেন। বাম পাশের এই রাস্তা দিয়ে গেলে আপনারা সীতাকুণ্ড ইকো পার্কের গেট দিয়ে বের হতে পারবেন। আর সামনের এই রাস্তা দিয়ে গেলে আপনারা চন্দ্রনাথ পাহাড়ের মূল গেট দিয়ে বের হয়ে যেতে পারবেন।
আমাদের আজকের সীতাকুণ্ড ভ্রমণ গল্প এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।